প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইউনিভার্সিটি অব গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের বিএ থার্ড সেমিস্টার সোসিওলজি এসএসসি 3 পেপারের সম্পূর্ণ সাজেশন নিয়ে আজকের এই স্পেশাল ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না, পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। যেহেতু সামনেই তোমাদের পরীক্ষা, তাই শেষ মুহূর্তের একেবারে লাস্ট মিনিট ফাইনাল সাজেশন নিয়ে এই ভিডিওটি উপস্থাপন করা হয়েছে। আজকের ভিডিওতে যে প্রশ্নটি রাখা হয়েছে, এই প্রশ্নগুলি তুমি পরীক্ষায় 100% নিশ্চিত কমন পেয়ে যাবে। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়। সোসিওলজি মেজর পেপার কোড এসএসসি 3 পেপার নেম কমিউনিটি ডেভেলপমেন্ট। তোমাদের লিখিত পরীক্ষা মোট 40 নম্বরের হবে এবং পরীক্ষার সময় থাকবে 2 ঘন্টা। প্রথমে দেখে নাও প্রত্যেকটি ইউনিট থেকে অতি গুরুত্বপূর্ণ মান 15 প্রশ্নগুলি। ইউনিট 1, প্রথম প্রশ্ন, সমষ্টি উন্নয়ন বলতে কি বোঝো? ভারতে সমষ্টি উন্নয়নের কর্মসূচির ইতিহাসের সমালোচনামূলক বিশ্লেষণ করো। সমষ্টি উন্নয়ন বলতে সম্প্রদায় উন্নয়নকে বোঝায়। এরপর 2 পর্বে সম্প্রদায় বলতে কি বোঝো? সম্প্রদায় উন্নয়ন ধারণাটি সম্পর্কে আলোচনা করো। ইউনিট 1 থেকে মাত্র এই 2টি প্রশ্ন রাখা হয়েছে। এর মধ্যে থেকে একটি প্রশ্ন তোমরা 100% নিশ্চিত কমন পেয়ে যাবে। এরপর ইউনিট 2, প্রথম প্রশ্ন, শ্রীনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রামীণ পুনর্গঠনের কর্মসূচিগুলি বিশ্লেষণ করো। 2, সাম্প্রতিক সমাজে পল্লী উন্নয়ন সম্পর্কে মহাত্মা গান্ধীর ধারণাসমূহের প্রাসঙ্গিকতা বিশ্লেষণ করো। অথবা প্রশ্নটি আসতে পারে, গ্রাম উন্নয়ন কি? গ্রাম উন্নয়নে গান্ধীর দৃষ্টিভঙ্গি আলোচনা করো। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রীনিকেতন খুব ভালো করে পড়তে হবে এবং গান্ধীজির গ্রামীণ উন্নয়ন পড়তে হবে। এই 2টি প্রশ্নের মধ্যে থেকে তোমরা একটি প্রশ্ন পরীক্ষায় পেয়ে যাবে, এমনকি 2টি প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। 3 পর্বে ভারতে 2টি লক্ষ্যভিত্তিক পল্লী উন্নয়ন কর্মসূচি হিসাবে IRDP এবং MGNREGA এর উদ্দেশ্যাবলী এবং গুরুত্ব মূল্যায়ন করো। 4 পর্বে লক্ষ্যভিত্তিক গ্রামীণ উন্নয়ন কর্মসূচি হিসেবে TRYACM এবং IAY প্রকল্পগুলির ভূমিকা আলোচনা করো। 3 নম্বর এবং 4 নম্বর এই 2টি প্রশ্নের মধ্যে থেকে যে কোনো একটি পরীক্ষায় আসবে। 5 পর্বে গ্রাম উন্নয়নের সংজ্ঞা দাও। ভারতে গ্রাম উন্নয়নের উদ্ভব সম্পর্কে আলোচনা করো। 6 পর্বে ধারণাগুলির ব্যাখ্যা করো। হিল এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম এবং ট্রান্সফরমেশন অফ অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট প্রোগ্রাম। এরপর ইউনিট 3, 1, শহরাঞ্চলের উন্নয়ন সম্পর্কে তোমার মতামত দাও। 2, শহরাঞ্চলের ক্ষমতা বিকেন্দ্রীকরণে 73তম সংশোধনী আইনের ভূমিকা ব্যাখ্যা করো, খুবই গুরুত্বপূর্ণ। 3, বস্তির সংজ্ঞা দাও। ভারতে বস্তি উন্নয়নের জন্য গৃহীত ব্যবস্থা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। 4 পর্বে নগর সম্প্রদায়ের উন্নয়নে 74তম সংবিধান সংশোধনীর উদ্দেশ্য কী ছিল। 5, বিভিন্ন ধরনের এলাকাভিত্তিক গ্রাম উন্নয়নের প্রকল্প সম্বন্ধে আলোচনা করো। এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। এরপর মান 5, ইউনিট 1, সম্প্রদায়ের সংজ্ঞা দাও। সম্প্রদায়গত উন্নয়নের ধারণাটি আলোচনা করো। এই ইউনিট থেকে একটি মাত্র মান 5 জন্য রাখা হয়েছে। প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটি আবার মান 15 জন্যও আসতে পারে, অর্থাৎ তোমরা যদি মান 15 পড়ে নাও তাহলে মান 5 লিখতে পারবে। ইউনিট 2 থেকে পড়বে 1, গ্রামীণ উন্নয়নে বিনোবা ভাবের দৃষ্টিভঙ্গি আলোচনা করো, গুরুত্বপূর্ণ। 2, গ্রাম উন্নয়নের একটি মডেল হিসেবে সেবাগ্রামের ব্যাখ্যা দাও। এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। এরপর ইউনিট 3, এখান থেকে পড়বে 1, ভারতে নগর পরিকল্পনার মূল লক্ষ্যগুলি চিহ্নিত করো অথবা ভারতের নগর পরিকল্পনার উপর একটি টিকা লেখো। 2, ভারতে নগর উন্নয়ন কর্মসূচিগুলির মূল্যায়ন করো অথবা ভারতে বিভিন্ন নগর উন্নয়ন কর্মসূচি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 3 পর্বে ভারতে ছোট শহরগুলির সমন্বিত উন্নয়নের লক্ষ্য নিয়ে আলোচনা করো। 4 পর্বে বস্তি উন্নয়নের উপর একটি টিকা লেখো। 5 এবং সর্বশেষ প্রশ্ন, সমষ্টি উন্নয়নের পক্ষে 73তম সংবিধান সংশোধনের তাৎপর্য কী? এই ছিল বিএ থার্ড সেমিস্টার সোসিওলজি এসএসসি 3 পেপারের একেবারে কমপ্লিট সাজেশন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না। এছাড়াও তোমার কোন বিষয়ের সাজেশনমূলক ভিডিও প্রয়োজন তা নিচে কমেন্টে লিখে জানাতে একেবারেই ভুলো না।